হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণই যেন মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের মূলমন্ত্র হয়ে দাঁড়িয়েছে। হরমুজের উপর ইরানের একের পর এক কঠিন পদক্ষেপ রীতিমতো দিশেহারা করে ফেলেছে ট্রাম্পকে। জলপথটি পুরোপুরি উন্মুক্ত করতে নানা ধরনের হুঁশিয়ারি দিয়ে আসলেও নিরুপায় হয়ে এবার উল্টো হরমুজে নৌ অবরোধের হুমকি দিলেন ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এই হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিলেন ইরানের নৌবাহিনীর প্রধান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হরমুজ প্রণালীর অচলাবস্থা যেন ট্রাম্পকে রীতিমতো ভারসাম্যহীন করে ফেলেছে। যে কোনো মূল্যে এই প্রণালী সচল করতে উঠে পড়ে লেগেছেন তিনি। এদিকে গুরুত্বপূর্ণ এই জলপথটিতে ইরানের বসানো টোলকে অবৈধ দাবি করে যেসব জাহাজ ইতিমধ্যে টোল দিয়েছে তাদেরকে আটকের নির্দেশও দিয়েছেন তিনি। এখানেই থেমে থাকেননি। ইরানের সব বন্দরে এবার নৌ অবরোধের হুমকি দিলেন উদ্ভ্রান্ত ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এই হুমকিকে হাস্যকর প্রলাপ বলে উড়িয়ে দিল তেহরান। হরমুজ প্রণালী ঘিরে ট্রাম্পের ঘোষিত নৌ অবরোধের হুমকিকে অত্যন্ত হাস্যকর ও অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। 12 এপ্রিল তেহরানে এক বক্তব্যে তিনি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর প্রতিটি পদক্ষেপ ইরানের নৌসেনাদের কঠোর নজরদারিতে রয়েছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। ট্রাম্পের এই হুঁশিয়ারিকে তিনি মার্কিন বাহিনীর লজ্জাজনক পরাজয় আড়ালের চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। হরমুজ প্রণালীতে এই অবরোধ কার্যকর হওয়ার কথা থাকলেও ইরানকে পাত্তাই দিচ্ছে না বলে তিনি স্পষ্ট করেছেন। অ্যাডমিরাল ইরানি আরও উল্লেখ করেন, তৃতীয়বারের মতো চাপিয়ে দেওয়া যুদ্ধে মার্কিন বাহিনীর শোচনীয় পরাজয়ের পর ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের মতো হুমকি দেওয়া কেবল হাস্যকরই নয়, বরং এটি তাদের দুর্বলতাকেই প্রকাশ করে। ইরানি নৌবাহিনী প্রধানের এই কড়া প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ইরান স্পষ্ট করে দিয়েছে তারা এই অবরোধ মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের নৌবাহিনী যে কোনো পরিস্থিতির জবাব দিতে সক্ষম। বিশেষ করে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সাম্প্রতিক সফল হামলাগুলো ইরানের সামরিক মনোবল কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। শাহরাম ইরানি সাফ জানিয়ে দিয়েছেন, আঞ্চলিক জলসীমায় বহিরাগত কোনো শক্তির খবরদারি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এদিকে আইআরজিসি ঘোষণা করেছে এই প্রণালী কখনোই আগের অবস্থায় ফিরে যাবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। 13 এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই অবরোধ শেষ পর্যন্ত হরমুজ প্রণালীতে বড় কোনো সামরিক সংঘাতের রূপ নেয় কিনা তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে আন্তর্জাতিক মহল। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।